লাদাখ ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা লে থেকে খারদুংলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। যাওয়ার পথে একের পর এক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি থেকে দেখতে পেলাম চারিদিক আইসে ঢেকে আছে। আইসের মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ গাড়ি থেমে যায়। গাড়ি থেকে নামার এই সুযোগ আর হাতছাড়া করলাম না। চারিদিকের অপরূপ সৌন্দর্য দু চোখ ভরে দেখতেই লাগলাম, যা শুধু চোখেই দেখা যায়, ভাষা দিয়ে বোঝানো যায় না। থর মরুভূমিতে বালির সমুদ্র দেখেছি, আর খারদুংলায় আইসের সমুদ্র দেখতে পাচ্ছি। মে জুন মাস পর্যন্ত আইসের এই সুন্দর দৃশ্য দেখা যায়। জুলাই থেকে আইস ক্রমশ কমতে থাকে। এই চলার পথ রোমাঞ্চে ভরপুর। চীনা বর্ডার, ফৌজি বাহিনীর আনাগোনা, খারদুংলার মূল আকর্ষণ নৈসর্গিক শোভা। খারদুংলা পাস বিশ্বের সর্বোচ্চ মোটর বাইক রোড। এর উচ্চতা 17,982 ফুট। এই পথে চলতে গেলে লে থেকে অনুমতি নিতে হয়। উচ্চতা অনেক বেশি হওয়ায় এখানে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। সাবধানতা অবলম্বন করার জন্য সঙ্গে নিয়েছি আদার টুকরো, কর্পূর, ডার্ক চকলেট এবং কোকা 30। সময় মতো এগুলোর ব্যবহারে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। পথে চলতে চলতে খারদুংলা বাবার মন্দির দেখা যায়। এখানে আপেল, খুবানি, আখরোট, তুঁতের চাষ হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গাড়ি থেকে নেমে আস্তে আস্তে চলতে শুরু করলাম। আইসের মধ্য দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু চারিদিকে এত আইসের মধ্যে আছি ভেবে মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। আইস নিয়ে খেলতে খেলতে নিজেদের মধ্যে কিছু ফটোশ্যুট করে নিলাম। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িতে ওঠার আগের মুহূর্তে রাস্তার উপর পড়ে থাকা শক্ত আইসে পড়ে মিসেসের হাত ফ্র্যাকচার হয়ে যায়। তাড়াতাড়ি আমরা সেখান থেকে 115 কিলোমিটার দূরে নুব্রা ভ্যালি সাব ডিভিশন হসপিটালে পৌঁছাই। সঙ্গে সঙ্গে ডাক্তারদের সুন্দর ব্যবস্থাপনায় মিসেসের হাত প্লাস্টার হয়। মিসেসের এই প্লাস্টার হাত নিয়েই আমরা পরবর্তী গন্তব্য নুব্রা ভ্যালিতে পৌঁছাই। এই ভ্যালিকে শীতল মরুভূমি বলা হয়। এই ভ্যালি হুন্ডাস স্যান্ড ডিউন নামেও পরিচিত। এখানেই একমাত্র ডবল কুজি রুট দেখা যায়। পারের 350 টাকা টিকিট কেটে ডবল কুজি রুটের পিঠে চড়ে 1 কিলোমিটার মরু সফর করেছি আমরা। পরের দিন আমরা নুব্রা থেকে 100 কিলোমিটার পথ পেরিয়ে তুকতুক ভিলেজ হয়ে লাস্ট ভিলেজ অব ইন্ডিয়াতে পৌঁছাই। এই ভিলেজ থাং ভিলেজ নামে পরিচিত। এটি ভারতের জনবসতিহীন শেষ ভিলেজ। সামনে যে দুটো পাহাড় দেখতে পাচ্ছেন, ডান দিকে পাকিস্তানের পাহাড়, বাঁ দিকে ভারতের পাহাড়। আমরা এই মুহূর্তে ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে আছি। থাং ভিলেজকে বিদায় জানিয়ে ফেরার পথে জনবসতিপূর্ণ শেষ গ্রাম তুকতুকে পৌঁছাই। সেখানে কিছু গ্রামবাসীদের সাথে আমাদের পরিচয় হয়। তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে তুকতুকের মিউজিয়াম দেখে আমরা নুব্রার পথে রওনা হই।
পরদিন সকাল 6টায় নুব্রা থেকে বেরিয়ে 162 কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে প্যাংগং লেকে পৌঁছাই। লেকের জলের গভীরতা 40 ফুট। জলের তলে রং বেরঙের নুড়ি পাথর আছে। লেকটি 135 কিলোমিটার দীর্ঘ, যার 45 কিলোমিটার ভারতে, বাকি অংশ চীনে। লেকটি 4267 মিটার উচ্চে এবং লেকের জল সূর্যের আলোর রশ্মিতে ক্ষণে ক্ষণে বদলায়। প্যাংগং থেকে রাস্তার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা 17,586 ফুট উচ্চতার চাংলা পাসে এসে পৌঁছালাম। চাংলা আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এই লাস্ট ভিউ পয়েন্টে আইসের মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটোশ্যুট করে আমরা সন্ধ্যা নাগাদ লে হোটেলে এসে পৌঁছালাম। পরের দিন লাদাখকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম।